এবার এখানের মধ্যে যেগুলো একটু পাকা পাকা আছে সেই কুলগুলো আমি নিয়ে নিচ্ছি, দিয়ে আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবারই মোটামুটি সবারই খুব পছন্দের। সেটা হলো কুলের টকঝাল মিষ্টি আচার। এখন মোটামুটি পাকা কুল সব দিকেই অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই ভাবলাম আজকে কুলের আচারই আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাদের বাড়িতেও গাছে বড় বড় কুল হয়ে গেছে, চলুন যাই দেখি পাকা কুল যদি পাই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি। ভালোই তো মারা দিলাম গাছটা। আমি এখানে আগে থেকে কুল নিয়ে রেখে দিয়েছি, এগুলো পাকা কুল নিয়ে রেখে দিয়েছি। এটা 500 গ্রাম মতো কুল আছে, আর এটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওপরে যে ডাঁটিগুলো আছে এই ডাঁটিগুলো বাদ দিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছি। কুলগুলো সব ডাঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি ফাটিয়ে নিচ্ছি, যাতে কুলের ভেতরে আচারের রসটা খুব ভালোভাবে ঢুকতে পারে। আর আপনাদের হাতে সময় থাকলে কুলগুলোকে একটু শুকিয়ে নেবেন, আর যদি শুকনো না সময় থাকে তাহলে এটা সঙ্গে সঙ্গেও করা যাবে। এবার আচারটা করার জন্য সবার প্রথমে আমি ভাজা মশলাটা রেডি করব। আগে গ্যাসটা অন করে নিচ্ছি। আমি এখানে ভাজা মশলার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, ঝালটা যেমন খান তেমন দেবেন। আমি এখানে 5খানা লঙ্কা নিয়েছি, আর গোটা জিরে নিয়ে নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি, একটা তেজপাতা আর মৌরি নিয়ে নিয়েছি। আমি সব 1 চামচ করে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, মৌরি, গোটা ধনে। এবার সব উপকরণগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভাজা মশলাগুলো এখানে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি।
এখানে ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে এবার আচারটা রেডি করার জন্য কড়াইটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন। এবার এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার ফাটিয়ে রাখা কুলগুলো দিয়ে দিচ্ছি। কুলগুলো দিয়ে এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফুলগুলো দেখুন এখানে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার এটা দিয়ে একবার মিশিয়ে দিচ্ছি। নুনটা হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পাটালি নিয়ে নিয়েছি। পাটালিটাকে আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এবার এই পাটালি গুড়টা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এর বদলে অন্য কোনো গুঁড়ো দিতে পারেন। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এখানে গুড়টা খুব ভালো মতো গলে গেছে দেখুন। আর এর মধ্যে আমি কোনো জল দেবো না, এটা দিয়েই করব। জল দিলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই এটা গুড় দিয়েই এটাকে করে নেব। এবার গ্যাসটাকে কমিয়ে দেবেন। গ্যাসটাকে কমিয়ে দিয়ে ফুলগুলোকে ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় সেইভাবে এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে করে যাবেন আচারটাকে। এখানে কুলগুলোকে 5-7 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে এটা যাতে টেনে যায়, একটু শুকনো শুকনো হয়ে যায়। এখানে কুলগুলো খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা রেডি করলাম। এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ ভাজা মশলা দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর আচারটা বেশিক্ষণ করতে হবে না, এটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেবেন। ভাজা মশলাটা দেওয়ার পর এটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আচারটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটা এবার নামিয়ে ফেলবো। এখানে আচারটা একদম রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা নিয়ে চলে যাচ্ছি। এটাকে ভালো করে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর এটা বয়ামে রেখে দেওয়া হবে। আপনারা অবশ্যই এই কুল থাকতে থাকতে এই কুলের আচারটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে ভিডিও করার আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর আমার সেকেন্ড চ্যানেল শ্বেতা ব্লগ যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন, ওখানে একটা ডান্সের ভিডিও ছাড়া আছে। যদি এখনও না দেখে থাকেন দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।